এখন বাজে 5টা 15। দেখো ফুলগুলো ওই জন্য ফোটেনি, রোদ না পেলে ফোটে না। দেখো এর জন্য হচ্ছে একটু ব্যাগি, ও তো পড়াতে যাবে, খেয়ে দিয়ে চলে যাবে। বাবু এটা বাড়ানো আছে, হ্যাঁ একটু শুকোলে নামিয়ে নিবি, তোর দায়িত্ব কিন্তু। আর ওইদিকে রাখিয়ে কষ্ট করে আমাদের জল শাল দিয়ে চালা, বেসন মাখ, বেসনে কোনো ক্ষতি করে না। মেয়ের ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে, তাই বলছে। আমি বললাম এই কদিন চলা, মাসের শেষ, এখন পারবো না। আর এইদিকে দেখো বন্ধুরা, প্রচুর বাধা আসে জানো তো। ইউটিউব করছি না আমি, বাপের বাড়ি গেলে ঠিক মতন করতে পারি না, স্বাচ্ছন্দ্য বোধ করি না। কেননা যেহেতু আমি মানে দাঁড়াতে পারছি না, মাও বলে ফালতু কষ্ট করছিস, ভাইও দেখি পছন্দ করে না। আর এদিকে দেখো নাকা চেকিং হচ্ছে, সব গাড়ি ঘোড়া যা যাচ্ছে ব্রিজের ওপর থেকে নামছে, মানে সব কিছু নয়, যেগুলো ওদের মনে হচ্ছে সব ধরছে। আর এদিকে বাজার থেকে দেখো আমি বাজারটা খানিকটা তুলে নিয়ে এলাম। আর বেলা 12টার বাজার তো, কথায় বলে না সবই সস্তা, তাই সস্তা পেয়েছি। আমার মেয়ে ঢ্যাঁড়স ভালোবাসে, ঢ্যাঁড়স, তারপরে আমি আবার একটুখানি পাট শাক নিয়ে এলাম, সব কিছু। তাই এবার আমাকে এবার সব ধীরে ধীরে করতে হবে। আর তোমাদের যেটা বলছিলাম, খুব বাধা জানো তো, সেই বাধাগুলোকে এড়িয়ে নিজেকে কতটা নিরাপত্তা দিয়ে সেই দুর্গম পথটাকে অতিক্রম করতে পারবো, সেটাই আমার সাহসিকতা, তাই না বলো? আর অন্যকে প্রমাণ করার কোনো লোকের অভাব নেই এই দুনিয়ায়, একইভাবে অন্যের প্রশংসা করতে পারারও মানুষের বড্ড অভাব, তাই না বলো? তাই ভাবি অন্যের প্রশংসা কিংবা নিন্দা কোনো কিছুকেই আমি প্রশ্রয় দিই না। আর নিজের খেয়ালে বেঁচে থাকাই তো শ্রেয়। আর জীবন নিজের, ইচ্ছে নিজের, সুখ দুঃখ দুটোই নিজের, সংগ্রামটাও আমার। তবে শুধু শুধু কেন বলো নিজের জীবনে কিছু নিন্দুকের গুরুত্ব দেয়া, বলো তো? দেব না। আর সত্যি কথা বলতে কি জানো তো, অনেকেই বলছে ইউটিউব করে কিছুই হচ্ছে না, কিছুই হচ্ছে না, অনেকের মুখ থেকেই শুনছি, সেগুলো সত্যি খুব খারাপ লাগে। তাই আমি একটা জিনিস দেখলাম, মানুষকে মানে ইয়ে দেয়া, একটা অনুপ্রেরণা দেয়া যে না হবে, সেটা বলার কেউ নেই, কিন্তু হাসির লোকের অভাব হয় না, তাই না? আমি সেটাই দেখলাম। তা যাই হোক, আমি আমার মতন করছি, দেখি কতটা এগোতে পারি। তাই এগিয়েও যাওয়া যায় কি না সেটাও দেখা যাক। আর এগিয়ে যাওয়া আত্মবিশ্বাসী হওয়া যায়, তাই না? আর প্রাণ খুলেও বাঁচা যায়, শান্তিতে ঘুমোতেও পারাটা যায়, তাই না বলো? আর সত্যি তো ইউটিউবে আসা মানে আমি আমার আমিটাকে প্রতিনিয়ত নতুনভাবে খুঁজে পাওয়ার জন্যই তো এসেছি। এটার মধ্যে একটা আলাদা তৃপ্তি, একটা জীবনের সংগ্রাম মনে হয়। সেই মাতৃগর্ভ থেকেই তো মানে সংগ্রাম করেই যাচ্ছি। যেদিন জয়ী হয়ে পৃথিবীর আলো দেখেছিলাম, শুধু আমি একা নই, আমরা সবাই, তাই না বলো? তাই আমার ভিডিওটা দেখবে কিন্তু সকলে। আর আশা রাখি তোমরা দেখবে। আর দেখো তোমাদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম, জ্ঞানের কথা বলে ফেললাম। আসলে অনেকে টিজ করছে ইউটিউব নিয়ে যে কিছুই তো হচ্ছে না, কি ব্যাপার 120 পার 220 পার হচ্ছে না, এই সব। তা যাই হোক, এইগুলো একটু মনে আঘাত লাগে, তখন মনের দুঃখটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আর তোমরা তো আমার নিজের লোক, তা তোমাদের সঙ্গে শেয়ার করব না তো কার সঙ্গে করব, তাই না? তা আমি একটা জিনিস দেখি, এটাও ঠিক, আমার ভিডিও ধরার তো কেউ নেই, তোমাদের বলি, আর আমাকে কেউ শিখিয়েও কিছুই আমি জানতাম না। ভিডিওতে যখন এসেছি আমি কিচ্ছু জানতাম না, A to Z কী করে এডিট করতে হয়, কী করে গান সেট করতে হয়, আমি কিচ্ছু জানতাম না, নাথিং ওই সম্পর্কে আমার। তাও কিন্তু কিছুটা এখন আয়ত্ত করতে পেরেছি, তার জন্য হ্যাটসঅ্যাপ, মানে 2-3 জনকে আমার দিতেই হয়। বৌদির ছেলে কী করে গান সেট করতে হয় সেটাও দেখিয়ে দিয়েছে, সেও আমার নিজেরই ভাইপো। আরেকজন ভাইপো, সেও আমার নিজের দাদার ছেলে, সে কী করে ভিডিও এডিট করতে হয় একটু শিখিয়ে দিয়েছে। তা একটুখানি, ও বেশি বাচ্চা ছেলে ছিল তো, মানে একটু শিখিয়ে দিয়েছে এমনি করে। আর আমার এদিকে মেয়ের দেখো প্রিয় ঢ্যাঁড়স হয়ে গেল। আর এদিকে প্রচণ্ড গরম লাগছে, তাই কুর্তিটা খুলে ফেলেছিলাম, ফেলে ম্যাক্সি পরেছিলাম, আবার আমি স্নান করে বেরিয়ে গেলাম আমার একটু ব্যক্তিগত কাজের জন্য। ভালোবাসি ওই যে কি বলে তালের শ্বাস, সেই দেখে দাঁড়িয়ে পড়লাম, চলো তাহলে তালের শ্বাস কিনি।
বড় দেখে দাও, বড় দেখে দিই, ভালো দেখে। কচি দেখে দিই। হ্যাঁ দেখো, কত লোক করলি আর কত লোক করলি। না, আমি আবার শক্তটাই ভালোবাসি। শক্ত দেবো? দাও শক্ত, খুব শক্ত না, মোটা মোটাটা শক্তটা ভালোবাসি, একটু কচকচ করে লাগবে। এক একজন এক এক রকম ভালোবাসা তো। হ্যাঁ, আমি একদম কচি দেখে দিলাম। আমি ভাবলাম কি ভাই তুমি খাবে। হ্যাঁ, খুব শক্ত না আর খুব নরম না। খুচরো দাম এটা 3টা 20 আর 4টা একদমই খুচরো। এটা 4 টাকা। এখন 3টা এটা বিক্রি হবে। আমি তো কম দামেই দিই। হেঁটে এসেছিলাম কিন্তু প্রচণ্ড গরম লাগছে, তাই ম্যাজিক পেয়ে গেলাম ব্রিজের এপার থেকে, তাই ম্যাজিকে উঠে বসলাম। আর ম্যাজিকে করে বেশ ব্রিজ দেখতে দেখতে, আর এখন কটা বাজে জানো, 2টো বাজতে যায় প্রায়। আর এতটাই গরম যে হাফ ধরে গেছে প্রায় বলতে গেলে। তাই ব্রিজটার ওপর দিয়ে অনেক দিন পরেই ম্যাজিকে যাচ্ছি, বেশ অনেক দিন পর, দীর্ঘ 2-3 মাসের বেশি হয়ে গেল। এবারে তো সেই অর্থে আসা হয় না, এখন বেরোনোটাও খুব কম হয়। দেখবে হাতে বেশ ভর্তি টাকা পয়সা থাকলে বাইরে বেরোতে ইচ্ছা করে, ইচ্ছে মতন কেনাকাটা করতে পারলে ভালো লাগে। দূর কেনাকাটা করি না বলে বাইরেও বেরোনো হয় না। তোমরা আমার পাশে যেভাবে আছো, আমাকে লাইক করছো যেভাবে, কিংবা কমেন্ট করছো, খুব ভালো লাগছে। একটা কমেন্ট আমাকে অনেকটা পথ এগিয়ে যেতে হেল্প করছে। আর তোমাদের তো বারবারই বলছি, ইউটিউবে যেহেতু এখনও কিছুই করতে পারিনি, সকলে একটু খোরাকও হয়ে যাচ্ছি, সকলের না, যে 2-1জনের, সকলের কথা আমি বলবো না, 2-1জন ছাড়া। আর সত্যি কথা, ওই জন্য এনার্জিও খুব কম পাই। তো বন্ধুরা, তোমরা যেভাবে আমাকে সাবস্ক্রাইব করছো, আর নতুন বন্ধুরা আমাকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর অলরেডি যারা আমাকে আগে থেকে সাবস্ক্রাইব করেছো, সকলকে আমার কৃতজ্ঞতা জানাই অনেক। আর সাথে তোমরা আমার পাশে থেকো, এমনি করেই সাপোর্ট করে যেও। আর তোমরাও ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আবার গরম আসছে। আর গুড ইভিনিং বন্ধুরা। আসার পর আর ভিডিও আমি ধরতে পারিনি, এতটাই শরীরটা টায়ার্ড লাগছিল। অনেকটা টাইম কাটিয়েছি, খাওয়া দাওয়া করেছি, একটু রেস্ট নিয়েছি। তা এখন সন্ধ্যেবেলা চা খেতে চলে এসেছি, সাথে একটুখানি দুধ ছিল, সেটাও গরম করে নিচ্ছি। তাহলে চলো চা খাই। আজকে ভিডিওটা এখানেই শেষ করব। পুরো ইনকমপ্লিটই ভিডিও হয়, কেননা পুরো কমপ্লিট করা আর হয় না। আর আমি জানি তোমরা আমার পাশে আছো, ঠিক এমনিভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যাবে, দেখবে। আর তোমরা কিন্তু ভালো থেকো। আবার অন্য ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।